এই রাজকুমারীর চুল ছোটবেলা থেকেই সোনালী, কিন্তু শুধু রং না, রাত হলে সেটা নিজে থেকেই জ্বলতে শুরু করত। কেউ বুঝতো না এটা কিভাবে সম্ভব। একদিন এক বৃদ্ধা এসে তার চুলে হাত রাখে, স্পর্শ করতেই তার বুড়ো শরীর বদলে যায়। মুহূর্তের মধ্যে সে তরুণ হয়ে ওঠে, কিন্তু যেই না সে চুলের একটা অংশ কেটে নেয়, সবকিছু আবার আগের মতো হয়ে যায়। সেখান থেকেই সবকিছু বদলে যায়। বৃদ্ধা আসলে একজন জাদুকরী ছিল। সে ছোট রাজকুমারীকে অপহরণ করে নিয়ে যায়, জঙ্গলের ভেতরে একটা উঁচু মিনারে লুকিয়ে রাখে, তারপর নিজেই তার মা সেজে থাকে। বছরের পর বছর কেটে যায়, রাজকুমারী বড় হতে থাকে, কিন্তু একটা প্রশ্ন সবসময় তার মাথায় ঘুরত। প্রতি জন্মদিনে আকাশে হাজার হাজার আলো জ্বলে ওঠে কেন? সে জানতো না এর সাথে তারই সম্পর্ক। এদিকে তার চুল এত লম্বা হয়ে যায় যে পুরো ঘর ভরে যায়। সেই চুলই ছিল তার শক্তি আর তার বন্দিত্ব। ঠিক তখনই একদিন একজন চোর পালাতে পালাতে সেই মিনারে ঢুকে পড়ে। তার নাম ফ্লিন। এখান থেকেই গল্পটা নতুন দিকে মোড় নেয়। রাজকুমারী একটা শর্ত দেয়, যদি সেটাকে ওই আলোগুলো দেখাতে নিয়ে যায় তাহলে সে তার মুকুট ফেরত পাবে। এটাই ছিল তার সুযোগ, প্রথমবারের মতো মিনারের বাইরে যাওয়ার। কিন্তু জাদুকরী সব বুঝে যায়, আর ঠিক তখনই রাজকুমারীর মনে ভেসে ওঠে কিছু পুরনো স্মৃতি, ছোট ছোট টুকরো, যেগুলো আগে সে বুঝতে পারেনি। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে সে আসলে কে। সে কোনো সাধারণ মেয়ে না, সেই হারিয়ে যাওয়া রাজকুমারী।